হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে, আমি খুব আছি। তো আমার এই ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাই। তো চলো, সকালে ব্রেকফাস্টে একটা অন্যরকম রেসিপি, কুমড়ো আলু ছোলা তরকারি। তো অনেকেই অনেক রকমভাবে খেয়েছো, আজকে এইরকমভাবে একবার ট্রাই করে দেখো। এদিকে দেখো, সকালবেলার দিকে গ্রাম বাংলার পরিবেশটা কত সুন্দর লাগছে না? আমাদের এদিকটা দেয়ালটা পড়ে গেছে, তো দেয়ালটা খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক, বেশি না হবে। প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, তারপর কড়াই বসিয়ে দিয়ে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। শুকনো কড়াতে তেল ইউজ করছি না, এখন শুকনো কড়ায় শুকনো লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, তারপর তেজপাতাটা দিয়ে দিচ্ছি। কারণ শুকনো লঙ্কা তেজপাতাটা ভাজতে একটু টাইম লাগে, তো সেই জন্য আগে সেটা ভেজে নিচ্ছি। তারপরে ওর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। তারপর ওর সাথে দিয়ে দিচ্ছি গোটা জিরে। পাঁচফোড়ন যতটা দিয়েছি তার থেকে একটু বেশি দিচ্ছি গোটা জিরেটা। তো সব মশলাগুলো একটু শুকনো কড়ায় নাড়াচাড়া করে নেবো, যতক্ষণ না বেশ ভালোভাবে ভাজা ভাজা হচ্ছে, একটা সেন্ট আসে। এরপর দেখো খুব সুন্দরভাবে একটা স্মেল বেরিয়ে এসছে, ভাজাও হয়ে গেছে কমপ্লিট। তো নামিয়ে নিচ্ছি। আর এদিকে ছোলাটা আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। তো অনেকে যদি ভুলে যাও 2-3 ঘন্টাও ভিজিয়ে রাখলেও হবে। তো দেখো প্রথমে কড়াইটা পরিষ্কার করে নিয়েছি, নিয়ে আবারও তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। আমি সাদা তেল ইউজ করি, তোমরা সরষের তেলে করতে পারো। তো ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা চেরা। আর নিরামিষ রান্নায় কাঁচা লঙ্কা ব্যবহার করলে খুবই সুন্দরভাবে একটা টেস্ট আসে কাঁচা লঙ্কার তরকারি। তো দেখো, তারপর দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, গোটা জিরে, তেজপাতা। তারপর ফোড়নটা প্রথমে একটু ভাজা করে নিচ্ছি, তারপর কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। তো এখন আর কিছু দিচ্ছি না, কেটে রাখা আলুগুলোর সাথে সামান্য পরিমাণ লবণ দিচ্ছি। এখন একটু ভেজে নেবো, ঢাকা দিয়ে দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেবো। তারপরে আলুগুলো একটু ভেজে ভাজা হয়ে গেলে ওর মধ্যে কুমড়োটা অ্যাড করে দিচ্ছি। কিছুক্ষণ দিয়ে ভেজে চলো, আলুটা যতক্ষণ না পুরোপুরি 80% সেদ্ধ না হচ্ছে ততক্ষণ একটু ভেজে নেবো। তো ঢাকনা খুলে আবার দেখে নিই যে আলুটা কতটা ভাজা হলো। তো দেখো আলুটা বেশ ভালোভাবে ভাজা হচ্ছে, কড়াই গায়ে লেগে একদম সেদ্ধ হয়ে গেছে। এই সময় যে কেটে রাখা কুমড়োটা রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে কুমড়োর সাথে আলুগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে দেবো। এবার কুমড়ো আর আলুটা হালকা ভেজে নিচ্ছি। এরপর ওর মধ্যে মশলাগুলো একে একে অ্যাড করবো। ওর মধ্যে বাটা মশলা কিছু দিচ্ছি না, খুব সহজেই এই রেসিপিটা হয়ে যাবে। পুরো ভিডিওটা দেখতে পারবেন স্কিপ না করে। স্কিপ করলে বুঝতে পারবেন না, আর স্কিপ করে গেলে রেসিপিটা সেই রকম এই অনুযায়ী টেস্ট আসবে না। তো দেখুন, যে ভাজা মশলাটা করে রেখেছিলাম এই সময় ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এরপর মধ্যে যতটা পরিমাণ জল দেওয়ার ততটা পরিমাণ জল দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি, যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। তো সেদ্ধ করে নেবো। দেখুন খুব সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে তরকারি থেকে, আর সেদ্ধ প্রায় হয়ে এসেছে। এই সময় সামান্য পরিমাণ চিনি অ্যাড করছি, বেশি দিচ্ছি না। খুব মিষ্টি, কুমড়োটা তো মিষ্টি আছে, তো সেই জন্য বেশি পরিমাণ দিচ্ছি না। আর আলুটা কুমড়োটা সেদ্ধ হয়ে যাওয়ার পরই চিনিটা দেবেন, কারণ চিনিটা আগে দিয়ে দিলে আলুটা আর কুমড়োটা সেদ্ধ হবে না। তো এরপর হয়ে গেছে। নামানোর আগে ওই ভাজা মশলাটা অর্ধেকটা দিয়েছিলাম আগে, আর শেষেরটা পুরোটা দিয়ে দিলাম, দিয়ে নামিয়ে নিয়েছি। গরম গরম রুটি বা পরোটা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে। আমি সকালে রুটি করেছিলাম, সেই জন্য রুটির সাথে এই কুমড়োর তরকারিটা শেয়ার করলাম। তো কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক, যাতে সবার প্রথমে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো এইটুকুই। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আর আমার পাশে থাকবেন।